ফল উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যপাত্র তাই বলছে। কিন্তু চাহিদা আর যোগানের হিসেবে তা খুবই নগণ্য, পূরণ হয় না চাহিদার 3 ভাগের 1 ভাগও। তাই ফলের উৎপাদন বৃদ্ধিতে আরও গবেষণা বাড়ানো জরুরি বলে মনে করেন গবেষকরা, যদিও নানান পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। গেল কয়েক বছরে ফল উৎপাদনে নীরব বিপ্লব ঘটেছে দেশে, আর এর প্রধান কারণ বাণিজ্যিক চাষের সাফল্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2018-19 থেকে 2022-23 অর্থ বছরে দেশে বিদেশি ফলের বাণিজ্যিক উৎপাদন বেড়েছে প্রায় 24%। গড়ে যা প্রায় 1,30,00,000 টন। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য বলছে, বাংলাদেশ এখন বিশ্বের 10টি শীর্ষ গ্রীষ্মমণ্ডলীয় ফল উৎপাদনকারী দেশের একটি। 2 দশকে উৎপাদনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 11.5%। তবে উৎপাদন বাড়লেও তা চাহিদার তুলনায় খুবই কম। দৈনিক 250 গ্রাম চাহিদার বিপরীতে উৎপাদিত ফলে চাহিদা মিটে মাত্র 85 গ্রাম। তাই উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্যতার পাশাপাশি গবেষণা বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। ফলের উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে চাই, তাহলে কৃষককে বুঝাইতে হবে যে তাদের হাতে এই যে প্রপাগেটিং ম্যাটেরিয়াল তার জন্য যেটা প্রয়োজন সেটি সহজলভ্য, এবং এইটা প্রোডাকশনের যে টেকনোলজি সেটা তার হাতে আছে। আমাদের গবেষণা প্রয়োজন যে এই যে ফলসমূহ যেগুলো পেরিশেবল প্রোডাক্ট, এর শেলফ লাইফ কীভাবে বাড়ানো যায়। উৎপাদিত ফলের বাজার ব্যবস্থাপনা সহ রপ্তানি আরও জোরদার করার প্রয়োজন বলে মত কৃষি অর্থনীতিবিদদের। উৎপাদনের পরে এর পচনশীলতা অনেক বেশি, 30 থেকে 35% ফল নষ্ট হয়ে যায়। বাজারজাতকরণের সুবিধা যাতে বৃদ্ধি করা যায় সেই দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। যদি ফলগুলো সংগ্রহ করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের অনেক বেশি বিদেশি মুদ্রা আয় হবে এবং সেটা আমাদের অর্থনীতির জন্য উপকার হবে। ফল উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে নানা প্রকল্প কার্যকর আছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে ভালো জাতের চারা এবং সার ম্যানেজমেন্ট এবং আমাদের সেচ ব্যবস্থাপনায় আমরা সাপোর্ট দিয়ে থাকি। প্যাকিং হাউস, যেটা আমরা শ্যামপুরে প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে। এরপরে আমাদের বিভিন্ন আম উৎপাদন এলাকায় আমরা ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাচ্ছি। 1 দশক আগে দেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত ফলের প্রজাতি ছিল 56টি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 72টিতে। ইসরাত আমি, চ্যানেল 24, ঢাকা।